আচ্ছা, তো আজকে আমরা দেখব গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছক মনে রাখার কৌশল। ঠিক আছে, এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ছকটি। পরীক্ষায় প্রায় আসে 4 মার্কের। তো অনেকেই মনে রাখতে পারো না, অনেকের ছকের সিরিয়ালটা এলোমেলো হয়ে যায়, কোনটা ভেঙে কোনটা হবে। তো আমরা আজকে একটা ছন্দের মাধ্যমে মনে রাখার ট্রাই করব, যাতে আমাদের আর ভুল না হয়। ঠিক আছে, তো আমরা এই ছন্দের মাধ্যমে মনে রাখলে আশা করি আমরা খুব সহজেই সঠিকভাবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছক পরীক্ষার হলে লিখে আসতে পারবো। তো দেখো, এই আমাদের যে ছন্দটা বা যে গল্পের মাধ্যমে আমরা মনে রাখবো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছক, সেটা দেখো, পারুল একটা ছেলে। ঠিক আছে, তো ওর 16টা জিএফ আছে। মানে বিষয়টা কি সাংঘাতিক ব্যাপার না? মানে একটা চিটার ছেলে। ঠিক আছে, তো এইটা ওর অন্য গার্লফ্রেন্ডরা এতদিন জানতো না। তো হঠাৎ একদিন এই বিষয়গুলো জানাজানি হয়ে যায়। তো জানাজানি হইলে সবাই তো বিষয়টা জানাজানি হইলে ওর জিএফের ভিতর 16টা জিএফের ভিতর 3টা জিএফ ছিল খুবই আবেগপ্রবণ। তারা এই বিষয়টা আর মেনে নিতে পারে নাই। সাথে সাথে তারা কি করছে, তোমার ফাঁসিতে ঝুলে পড়েছে, ফাঁসিতে ডায়েট। ঠিক আছে, ফাঁসিতে আত্মহত্যা করছে ফাঁসি নিয়ে। আর 13 জন কি করছে, 13 জন বিস্ফোরিত হয়েছে। হ্যাঁ, তারা খুবই রাগান্বিত যে এইরকম একটা চিটারি কাজ করলো পারুল। ঠিক আছে, ওকে এবার থানায় গিয়ে ওর নামে মামলা করছে। তো মামলা করলে 302 ধারায় পারুল গেল জেলে। কি করছে, পারুল জেলে গেছে। তো এই গল্পটার মাধ্যমে আমরা এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছকটা মনে রাখবো। চলো আমরা দেখি কিভাবে মনে রাখা যায়। তো এখানে তোমার প্রথমে আমরা মনে রাখবো এই জিএফ দিয়ে। হ্যাঁ, এই দেখো জিএফ। হ্যাঁ, তো এই জি দিয়ে আমরা মনে রাখবো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছকের ভিতর আমরা জি দিয়ে মনে রাখবো তোমার গ্লুকোজ। জি দিয়ে মনে রাখবো গ্লুকোজ। হ্যাঁ, জি দিয়ে গ্লুকোজ। তো এই গ্লুকোজ, ঠিক আছে, এই গ্লুকোজ ভেঙে তোমার কি হবে, গ্লুকোজ 6 ফসফেট হবে। গ্লুকোজ ভেঙে গ্লুকোজ 6 ফসফেট হবে। তারপরে আমরা এই জিএফের এফ দিয়ে মনে রাখবো আমরা এফ দিয়ে মনে রাখবো গ্লুকোজ 6 ফসফেট থেকে ভেঙে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট আর মনে রাখবো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ভেঙে হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ঠিক আছে, তো দেখো জিএফ দিয়ে আমরা এই 4টা মনে রাখলাম। এরপরে 3 জন ফাঁসিতে। হ্যাঁ, 3 জন ফাঁসিতে, এটা দিয়ে আমরা মনে রাখবো এইটা। দেখো 3 জন ফাঁসিতে। হ্যাঁ, 3 জন ফাঁসিতে। 3 জন ফাঁসি দিয়ে আমরা মনে রাখবো 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। আর এই যে ডায়েট। হ্যাঁ, 3 জন ফাঁসিতে, এই যে ডায়েট মানে তোমার 3 জন মারা গেল। এই ডায়েট দিয়ে আমরা মনে রাখবো ডাইহাইড্রক্সি অ্যাসিটন। ঠিক আছে, এরা সবাই 3 কার্বন বিশিষ্ট। তাহলে আমার এইটুকু হয়ে গেল। তো এরপরে দেখো কি বলছে, 13 জন বিস্ফোরিত। হ্যাঁ, 13 জন বিস্ফোরিত। 13 জন বিস্ফোরিত দিয়ে আমরা মনে রাখবো, ঠিক আছে, অন থ্রি। এই দেখো, এটা দিয়ে আমরা মনে রাখবো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 13 জন বিস্ফোরিত আমাদের। এরপরে এই যে তারা 302 ধারা মামলা করছিল, এই 302। হ্যাঁ, 302 এই 3 দিয়ে মনে রাখবো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ভেঙে হইল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে 2 শূন্য, তো দুধ ভাত, শূন্য কোনো মান নাই। এরপরে 2 দিয়ে আমরা মনে রাখবো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হইল। ঠিক আছে, 302 ধারা হইল। এরপরে পারুল গেল জেলে। ঠিক আছে, পারুল গেল কি, পারুল জেলে গেল। তো এই পারুল দিয়ে আমরা মনে রাখবো এই ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড,
ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড আর হচ্ছে লাস্টে হচ্ছে পাইরুভিক অ্যাসিড এখনো। তো দেখো আমরা পেয়ে গেলাম কি গ্লুকোজ ভেঙে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ভেঙে ফ্রুক্টোজ 6 ফসফেট ভেঙে হচ্ছে ফ্রুক্টোজ অন 6 বিস ফসফেট ভেঙে হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড হলো, ওটা থেকে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হলো, তারপর 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে হলো হচ্ছে অন 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর অন 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে ওটা থেকে হচ্ছে ভেঙে হলো ফসফাইনাল পাইরুভিক অ্যাসিড, তারপরে হলো শেষে পাইরুভিক অ্যাসিড। তো আমরা এই যে পারুলের যে গল্পটা, এই গল্পটা থেকে কিন্তু আমরা খুব সহজেই কোনটা থেকে কোনটা হইলো, কোনটা ভেঙে কোনটা হইলো আমরা ফুল ছকটা মনে রাখতে পারতেছি। তার মানে আমরা সৃজনশীলে এটা আমরা লিখে আসলে আর কিছু লিখতে হবে না, জাস্ট এই ছকটা লিখলেই 4 পাবো। হ্যাঁ, 4 পাবো। তো আশা করি তোমরা এইটা যদি খাতায় লিখে 2-3 বার প্র্যাকটিস করো, ঠিক আছে, রিলেট করার চেষ্টা করো, তাহলে তোমরা সহজেই এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ছক পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা, তোমাদের আর ভুল হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, পরবর্তীতে নতুন কোনো টেকনিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।